নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব মে 2025 বৃষভ রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে মে 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে মে মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। মে মাসের শুরুতে রাশির ফার্স্ট হাউসে বৃহস্পতিকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মে বৃহস্পতি গোচরে রাশির ধনভাব অর্থাৎ দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। পরিবারে খুশির বাতাবরণ এই সময় আসতে দেখা যাচ্ছে। যারা জব প্রাপ্তির জন্য কোনো প্রচেষ্টা করছেন, এই সময় জব প্রাপ্তির ক্ষেত্রেও অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। 18ই মে রাহু গোচরে রাশির দশম ভাবে প্রবেশ করবে। কেতু ওই দিনই গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে। কোন গুরুত্বপূর্ণ কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। তবে ভূমি, বাহন, প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। রাশির যোগকারক গ্রহ শনিদেবকে একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেব গোচরে একাদশ ভাবে অবস্থান হবার কারণে ইনকামের ফ্লো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। হঠাৎ প্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। তবে জাতকের মধ্যে ক্রোধ ও জেদ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে আলস্য ভাব, অমনোযোগিতা আসতে দেখা যাচ্ছে। সুতরাং বিদ্যাক্ষেত্রে এই সময় পরিশ্রম বৃদ্ধি করা উচিত। শরীর স্বাস্থ্যে কি থাকতে চলেছে। রাশির অধিপতি শুক্রকে গোচরে একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির ফার্স্ট হাউসে 14ই মে আগে পর্যন্ত বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে রবি গোচরে রাশির ফার্স্ট হাউসে 14ই মে প্রবেশ করবে। সাথে সাথে এই সময় শনিদেবেরও দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউসের উপর, যার কারণে জাতকের মানসিক কিছু সমস্যা, দুশ্চিন্তা মনের মধ্যে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। জাতকের ক্রোধ, জেদ যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। মানসিক সমস্যা, দুশ্চিন্তা, ক্রোধ ও জেদের প্রভাব শরীর স্বাস্থ্যের উপর এই সময় আসতে দেখা যেতে পারে। এই বিষয়গুলির উপর খেয়াল রাখা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে রাশির একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মে থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির দশম ভাবের ওপর। পুরো মাস মঙ্গলের দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে রাশির দশম ভাবের ওপর। কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। 18ই মে রাহু গোচরে রাশির দশম ভাবে প্রবেশ করবে। রাহুকে দশম ভাবে আগামী প্রায় 1.5 বছর অবস্থান করতে দেখা যাবে, যার কারণে কর্মক্ষেত্রে আগামী 1.5 বছরের মধ্যে কিছু চেঞ্জ আসতে দেখা যাবার সম্ভাবনা। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে রাশির তৃতীয় ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গলকে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মে আগে পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর এবং 14ই মে থেকে রবির দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। যারা ডেইলি ইনকামের সাথে যুক্ত তাদেরও এই সময় আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে। একাদশ ভাব অর্থাৎ আয় ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে 14ই মে থেকে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। অপরদিকে রাশির যোগকারক গ্রহ শনিদেবকে একাদশ ভাব অর্থাৎ আয় ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা।
হঠাৎ প্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। ইনকামের সোর্স এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবে কেতুকে দীর্ঘদিন ধরে অবস্থান করতে দেখা যাচ্ছে। 18ই মে কেতুর গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে। 18ই মে থেকে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অনেকটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। বুধ ও শুক্রের দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের উপর। বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। তবে একাদশ ভাবে আগামী প্রায় 2.5 বছর শনিদেবকে গোচরে অবস্থান করতে দেখা যাবে। শনিদেবের দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর। এই সময় বিদ্যার্থীদের আলস্য ভাব, বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য পরিশ্রম বৃদ্ধি করা উচিত। পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের প্রতিষ্ঠার দিক থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি মঙ্গল, মঙ্গলকে গোচরে নিচস্থ হয়ে রাশির তৃতীয় ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্যের উপর কিছুটা কেয়ারফুল থাকা উচিত। সাথে সাথে রবিকে গোচরে রাশির ফার্স্ট হাউসে 14ই মে থেকে অবস্থান করতে দেখা যাবে। 14ই মে যখনই রবি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের উপর। এই সময় দাম্পত্য জীবনে ইগো ক্লাসেস এগুলো বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। সুতরাং দাম্পত্য জীবনে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন কেতুকে গোচরে রাশির পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 18ই মে কেতুর রাশি পরিবর্তন হতে দেখা যাবে, যার ফলস্বরূপ বিগত দিনে প্রেম প্রণয়ের ক্ষেত্রে যে সকল বিঘ্ন সমস্যা আসতে দেখা যাচ্ছিল তা থেকে অনেকটা রিলিফ প্রাপ্তির সম্ভাবনা। বর্তমানে বুধ ও শুক্রের দৃষ্টি থাকছে পুরো মে মাস রাশির পঞ্চম ভাবের উপর। প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। তবে সতর্কতা যেটা অবলম্বন করা উচিত, প্রায় 2.5 বছর রাশির একাদশ ভাবে শনিদেবকে গোচরে অবস্থান করতে দেখা যাবে। শনিদেবের দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের উপর। নিজেদের কথাবার্তার কারণে এই সময় সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে। এই বিষয়গুলির উপর কেয়ারফুল থাকা উচিত। মে মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে মে মাসের 6 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 25 তারিখ, 26 তারিখ ও 29 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি মহালক্ষ্মীর বীজ মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। এই ছিল মে 2025 বৃষভ রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল। আজ এই পর্যন্ত। নমস্কার।